জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারবেন না, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করতে পারবেন না। যেই মাদ্রাসায় এতিম ছাত্র আছে ওই মাদ্রাসায় আপনি জাকাত দিতে পারবেন। খেয়াল করেন, জাকাত পাবে 8 ব্যক্তি। কয় ব্যক্তি? 8 ব্যক্তি। এই 8 ব্যক্তির কাছে জাকাতের টাকাটা পৌঁছে দিতে হবে। ইসলামের ব্যক্তি কয়টি? 5টি। ইসলামের ব্যক্তি কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আছে না নাই? 5টার ভিতরে। 5টার ভিতরে একটা কি আছে না নাই? জাকাত দেওয়া কি? সবাই বলেন জাকাত দেওয়া কি? আরো জোরে বলেন জাকাত দেওয়া কি? নামাজ পড়া কি? পর্দায় থাকা কি? হজ করা কি? আল্লাহর হুকুম পালন করা, মা বাবার খেদমত করা, সব ঠিক। হাজিও ঠিক, নামাজও ঠিক, তাহাজ্জুদও ঠিক, দান সদকাও ঠিক, একটাই ব্যাঠিক, ঠিক মতো জাকাত দেয় না। আর আমাদের বাংলাদেশে জাকাত দেয় থোকা বাসা। নিয়ম হলো যদি জাকাত দেন 1 লক্ষ টাকার যদি জাকাত দেন 2,500 টাকা জাকাত দিতে হবে। আমরা কি করি? 2,500 টাকা থেকে দূরের কথা, এই থোকা বাসা 1,000, 500, 200, 400 আল্লাহই ভালো জানে, জানি না, দিয়া দেয়। আপনি কি জানলেন আমার জাকাতটা কি হয়েছে না হয়েছে? জাকাত না দেওয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। জাকাত না দেওয়ার কারণে জাহান্নামে। জাহান্নামে কি হবে? আগুনের লিলি পরানো হবে। বলেন আমি তো নামাজ পড়ছি, আমি তো হজ করছি, আমি তো পর্দায় রইছি, আমি সব ঠিক, জাকাত দিলাম না। জাকাত না দেওয়ার কারণে আমার স্থান কোথায়? সবাই বলেন স্থান কোথায়? তাহলে আমার এই রোজায় কি উপকার হইল? এই নামাজে আমার কি উপকার হইল? এই পর্দায় আমার কি উপকার হইল? ওই 4টা উপকার হতো যদি আমি জাকাত সঠিক মতো দিতে পারতাম, তাহলে জাহান্নাম আমার জন্য ছিল না। প্রচুর ভয়াবহ কলম আল্লাহর হুকুম। তা শুন, 1 নম্বর হলো যেই ব্যক্তি জাকাত পাবেন তার ভিতরে 1 নম্বর হলো ফকিহ। 1 নম্বর কি? ফকিহ। আবার এই ফকির ভাববেন না যে ওই ফকির যারা ফু ফাক্কা দেয়, যার ফু দেয়, এই ফকির না। এই ফকির হলো 3 বেলার খাবার 2 বেলায় অনাহারে 1 বেলা খেতে পারে, একে বলা হয় ফকির। এই ব্যক্তিকে জাকাত দিতে হবে। আসুন আরেকটু গভীরে। ফকির হলো ওই ব্যক্তি যার ইনকাম সোর্স নেই, অসুস্থ, কিন্তু তার অর্থনৈতিক অনেক দুর্বল, কারো কাছে প্রকাশ করতে পারে না। এই ব্যক্তিকে আপনি জাকাত দিবেন, আর এই ব্যক্তি হলো ফকির। আসুন 2 নম্বর হলো মিসকিন। কি? মিসকিন। তার থাকার মতো কোনো অ্যাবিলিটি নাই, একটু জমি আছে, কি নাই? একটু জমি আছে, ঘর করার মতো সামর্থ্য নেই। গরিব মানুষ, কেনাকাটা করতে পারে না, অসহায়, মা বাপ নেই, আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও নেই, উপকার করার মতো কেউ নেই। এই মিসকিনকে আপনি জাকাত দিতে পারবেন। 3 নম্বর হলো জাকাত ফান্ডে যারা চাকরি করে। জাকাত ফান্ডে যারা চাকরি করে, এই জন্য সূরা হজ 41 নম্বর আয়াত আসছে। জাকাত ফান্ডটার জন্য সরকার গ্রহণ করবে জাকাত, আর সরকার থেকে নিয়ম হলো আমরা জাকাত নিব।
সরকার কাছ থেকে যাকাত নিলে কখনো তার কাছে মাথা নিচু করা লাগবে না। মানুষের কাছে যখন হাত পাতি, মানুষের কাছে যখন হাত বাড়িয়ে দেই, আর ওই লোকটা যদি আমাকে যাকাত দেয়, অর্থ দেয়, যতদিন লোকটা বেঁচে থাকবে ততদিন লোকটাকে দেখলে মাথা নিচু করা লাগতে পারে। এই জন্য নিয়ম হলো সরকারের ফান্ড। আর আমাদের দেশে তো সরকার ওই রকম ইসলামিক সরকার নেই যে যাকাত ফান্ড তৈরি করে জনগণ থেকে আদায় করে গরিবের মাঝে পৌঁছে দিবে। আমার বিশ্বাস যাকাত ফান্ডে যারা চাকরি করে তারা যাকাত কেন খেতে পারবে? যাকাত ফান্ড তৈরি করার জন্য লোক দরকার আছে না নাই? কি বলেন, দরকার নাই? আছে। তো এই লোকের টাকা দিবে কোত্থেকে? এই জন্য যাকাত ফান্ডে যখন আয় হবে, এই আয়ের থেকে তারা কি করতে পারবে? স্যালারি নিতে পারবে। এরপরে আছে মুআল্লিফাল কুলুব, অন্তরকে জিন্দা করার জন্য, মন মানসিকতা তৈরি করার জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। কি কইছি? আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। আপনি কারো যদি প্রয়োজন মনে করেন যে এই লোকটাকে অবৈধ লোক, অমুসলিম লোক যাকাত দিলে সে ইসলামের ভিতরে আসতে পারে, এই বিদয় তাকে আপনি যাকাত দিতে পারবেন। তাহলে অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ নাই, অমুসলিমকে যাকাত দেওয়া জায়েজ নাই। আপনার সাথে খুব চলাফেরা, কিন্তু আপনার ওঠা বসায় খুব, তিনি ভাবতেছে ইসলাম গ্রহণ করব, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তার অবস্থা কি হবে? তারপরে তো চাপ আসতে পারে, চাপ আসলে এই চাপটা সহ্য করতে হবে। তখন যেন এই চাপটা সহ্য করার জন্য আপনি যদি তাকে ভালোবাসেন, ভালোবাসার বিদয় ইসলাম গ্রহণ করলো বা ইসলাম গ্রহণ করবে, এই বিদয় তাকে আপনি যাকাত দিতে পারবেন। 5 নম্বর হলো দাস মুক্ত করার জন্য। এটা আমাদের দেশে বর্তমান সময় নেই, তা আল্লাহ হেফাজত করুক। এই দাস মুক্ত করার জন্য, মানে ধরেন আছে, আমাকেই জেলে নিয়ে গেল, আমার ওই অর্থ অবস্থা নেই, অর্থ অবস্থা নেই, আমাকে জেল থেকে ছাড়াই আনবে, উকিলকে টাকা দিবে, ম্যাজিস্ট্রেটকে টাকা দিবে। আর ঘুষ ছাড়া তো বর্তমান সময় হয়ই না, কোনো কাজেই তো হয় না ঘুষ ছাড়া। এখন এই ছাড়াই আনবে কিভাবে? মামলা হামলা করে গেছে। এখন যদি আপনারা মনে করেন আপনার টাকা আছে, যাকাতের টাকা দিয়ে আপনি মুক্ত করতে পারবেন, মামলা চালাতে পারবেন, তারে মুক্ত করে আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন যাকাতের টাকা দিয়ে। 6 নম্বর হল ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত লোককে যাকাত দিতে পারবেন। কোথায়? ঋণের ক্ষেত্র বিশেষ আছে, ঋণের ক্ষেত্র বিশেষ আছে। যেরকম আমার বাড়িঘর নদীর কাছে ছিল, হঠাৎ বাড়িঘর কলম সব ধূলিসাৎ হয়ে গেছে। 1। 2 নম্বর হলো হঠাৎ করে কোনো এক কারণবশত আগুন লেগে আমার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। এখন আমি কি হয়ে গেছি? ঋণগ্রস্ত হয়ে গেছি। এরপরে অনেক মানুষ আছে যে কোনো খপ্পরে পড়ে গেছে, আমি ব্যবসার কাজে যাচ্ছি, রাস্তার ভিতরে আমাকে ধরে পিনাপ করে আমাকে সব কিছু নিয়ে গেছে। এখন আমি ঋণ ছাড়ার অবস্থা নাই। এই ঋণ পরিশোধ করার জন্য আপনি তাকে যাকাত দিতে পারবেন। 7 নম্বর হলো আল্লাহর পথে। এই আল্লাহর পথেই হলো এতিম মাদ্রাসা। কোথায়? যেই মাদ্রাসায় এতিম ছাত্র আছে, ওই মাদ্রাসায় আপনি যাকাত দিতে পারবেন। খেয়াল করেন, আল্লাহর পথের কথা বলছি, কারণ ও 24 ঘন্টা কোরআন শরীফ পড়তেছে, বা আলিয়া মাদ্রাসায় পড়তেছে, বা কওমি মাদ্রাসায় পড়তেছে, বা দ্বীনি লাইনে আছে, তার অর্থ নাই পড়ার জন্য। আপনি যাকাতের টাকা দিয়ে তার বই কিনে দিতে পারবেন, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বেতন দিতে পারবেন, মাদ্রাসার খোরাক তাকে দিতে পারবেন। এই হলো মাদ্রাসার আনুষঙ্গিক কিছু কথা। আরও কথা ছিল, তা আল্লাহর পথে এই মাদ্রাসায় দিবেন। আপনাদের মাদ্রাসা এবার নতুন হচ্ছে,
যদি এতিম ছাত্র থাকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। এতিম ছাত্র থাকলে, আবার বলছি এতিম ছাত্র, কিন্তু আমাদের দেশে একটা অন্যরকম রেওয়াজ হয়ে গেছে। এতিম ছাত্র আছে 5 জন, কিন্তু জাকাতের ফান্ড অনেক চাওয়া শুরু করি, এমন হয়ে গেছি জাকাতের টাকা উত্তোলন করার জন্য ব্যাকুল হয়ে গেছি। ছাত্র মাত্র 5 জন, আপনার খরচ আছে ধরেন 20,000 বা 50,000 খরচ আছে, আমি টাকা উত্তোলন করলাম 2 লাখ, 3 লাখ, 5 লাখ। এই জন্য জাকাত ফান্ড থেকে যখন আপনি দিবেন অবশ্যই হিসাব নিকাশ করে জাকাতের টাকাটা যেন ওই ছাত্রর উপকার হয়, ওর জীবনে যেন ভালো কিছু করতে পারে আপনার টাকার বিনিময়। এরপরে জাকাতের বই কিনে দিবেন। কত মানুষ ছাত্র আছে লেখাপড়া করতেছে, বই কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, তাকে আপনি সহায়তা করবেন, তার পাশে আপনি দাঁড়াবেন। এই জাকাতের টাকা দিয়ে আপনি তাকে উপকার করতে পারবেন। 8 নম্বর হলো মুসাফির। অনেক টাকার মালিক, হঠাৎ তিনি কক্সবাজার গেছে, যাওয়ার পরে বিপদে পড়ে গেছে। এখন মোবাইলের যুগ, এখন আর এই সমস্যাটা নাই, তারপরে বলছি মোবাইলের যুগ ওই সময় ছিল না। মুসাফির মানুষ কি খাবে, কি করবে না করবে, তো তবলিগ ভাইরাই গেছে, হতে পারে এরকম তার টাকা ছিল, টাকা শেষ হয়ে গেছে। এখন তিনি যাবেন, ভাড়ার টাকা নাই, থাকবেন, থাকার খাবার টাকা নাই, বা তিনি যার কাজের জন্য আসছেন কিছু করতে পারলেন না। এখন ওইখানে যারা বসবাস করে তাকে ওই মুসাফির হিসাবে তাকে জাকাতের টাকা দিতে পারবেন। তবে কয় ব্যক্তি পাবে জাকাতের টাকা? সবাই বলেন কয় ব্যক্তি? 8 ব্যক্তি জাকাতের টাকা পাবেন। জাকাতের টাকা দিয়ে আপনি রাস্তা করতে পারবেন না, জাকাতের টাকা দিয়ে কালভার্ট করতে পারবেন না, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারবেন না, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করতে পারবেন না। এই 8 ব্যক্তির কথা মনে রাখবেন।